হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি মাছের ঝোল, রুই মাছের ঝোল রান্না করব। সবজি হচ্ছে কপি আর বেগুন, আর ওই যে সাথে টমেটো। এখানে যে পেঁয়াজ কুচি রাখলাম, যেখানে আমি মাছ ভেজে রাখলাম। এখানে আমি চুলাতে পাতিল বসিয়েছি। তো এখন আমি পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচি আমি পাতিলে দিয়ে দিলাম। এখন এটাকে আমি করতে হবে, বাদামি কালার করতে হবে। বাদামি কালার করে তারপরে আমাদের মধ্যে সবজি দিব। তো এখন আমি সবজিতে উপকরণগুলো উঠাই। মশলা উপকরণ হচ্ছে এই যে মরিচের পাখি, এই যে মরিচের পাখি দিয়ে দিলাম। মরিচের পাখি কিন্তু যা যেরকম জাল খান সেরকম দিবেন। আমি আমার মতো করে দিলাম। আমি তো জাল কমও খাই না, বেশি কিনা এই পরিমাণে দিলাম। ওই যে ধনিয়ার পাখি সবজি অনুপাতে দিবেন। সবজি যে পরিমাণে সেই পরিমাণে দিবেন, আপনারা দেখে বুঝে শুনে। আর এখন দিচ্ছি কিন্তু হলুদের পাখি। হলুদের পাখিটা হচ্ছে আপনারা কেউ হলুদ বেশি খান, কেউ কম খান। তাছাড়া হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে সবজির সাথে হলো না। তাই এখন আমি এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, প্রথম কম দিলাম। এখানে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি কিন্তু সবজিটা দিয়ে দিলাম। এখন কিন্তু নিয়ে এটাকে একটু হালকা ঝোল দিয়ে কষিয়ে তারপর কিন্তু আমি ঝোল দেবো। এখন হালকা একটু পানি দেবো, একেবারে হালকা, মানে কষানোর জন্য, যাতে সবজিটা মানে কষে সুন্দর হয়। সেই জন্য আমি সবসময় রাখবেন যে সবজি যত কষাবেন তত তরকারি টেস্ট হবে। কষানোর মধ্যে কিন্তু সবজি সিদ্ধ হয়ে যায়, পরে হালকা জল দেবেন, পরে মাছ দেবেন, এভাবে রান্না করবেন। তো আমি এখন এটার মধ্যে হালকা একটু জল দিই যাতে সবজিটা কষাতে পারি। এই যে অল্প, একেবারে অল্প দিয়ে দিলাম। এখন আমি সবজিটা দিয়ে দিলাম। দেখেন আর সবজি কিন্তু কষে গেছে। এখন এটার মধ্যে আমি এই যে টমেটোটা দিয়ে দিই, কারণ টমেটো তো এখন টমেটো কিন্তু ওই ক্ষেতের যে দেশি টমেটোর মতো না, এগুলো শক্ত একটু, এই জন্য কষানোর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে যে আমি কষানোর মধ্যে দিয়ে দিলাম। এখন ওটার সাথে মাছও অ্যাড করে দিয়ে দিব, কারণ সবজি আমার সিদ্ধ হয়ে গেছে। সবজির মধ্যে মাছটা দিয়ে দেবো, তারপর দিয়ে তারপর তাকে আমি ঝোল দেবো। এখন আমি মাছটাও দিয়ে দিব। এখন মাছটা আমি অ্যাড করলাম। দেখেন মাছটা আমি অ্যাড করলাম। এটা হচ্ছে সবজি দিয়ে মাছের ঝোল। সবজিটা হচ্ছে বেগুন আর হচ্ছে কপি আর টমেটো, সাথে রুই মাছের ঝোল রান্না করবো। তো দেখেন আমি সবজিটা কষালাম। সবসময় মনে রাখবেন সবজিটা কষিয়ে তরকারিটার মধ্যে ঝোল দিলে এবং রান্না করলে সেটা খেয়ে খুব অনেক টেস্ট হয়। তো আমি সবজিটা কষিয়ে নিলাম। এখন ওটার মধ্যে আমি ঝোল দেবো, তারপর ডেকে দেবো। তো এখন আমি টমেটো ঝোল দিচ্ছি। এই দেখুন আমি ঝোল দিচ্ছি। এবার করবেন না মোটামুটি, কারণ দুইবার তরকারি একটু ঝোলই রান্না করতে হবে। এই দিয়ে দিলাম ঝোল। এখন আমি এটাকে নেড়ে ঢেকে দিই। এখন আমি এটাকে ঢেকে দেবো। দেখেন ভাই ব্রাদার বন্ধুগণ, আমার ঝোল তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা লবণ দেখব, তারপর এটাতে কাঁচামরিচ অ্যাড করবো। কাঁচামরিচটা শেষমধ্যে এই কারণে যে একটা কাঁচামরিচ দেওয়া হয় শুধু গ্রানটার জন্য। আর যখন কাঁচামরিচ একেবারে মানে সস্তা হয়, দেশি কাঁচামরিচ যেগুলো মানে হয় পাকে শুকায়, ওই সময় আমরা মরিচের পাখিটা কম দিব, কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করব, কারণ সবসময় কাঁচামরিচ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে বেশি ভালো, কারণ আমাদের শরীরের জন্য কাঁচামরিচ রান্না করি। কিন্তু আমরা যখন এই টাইমে আসে, এই সময় আসে, তখন তো আমরা কাঁচামরিচ পাই না। এই জন্য আমরা কাঁচামরিচ দেওয়া রান্না করতে পারি না। এই সময় শুধু একটা দিব টেস্টের জন্য, আর অল্প দিব টেস্টের জন্য। আর ওই সময় কিন্তু আমরা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো। সবসময় কথাগুলো মনে রাখবেন। তো দেখেন আমার সবজিটা হয়ে গেছে। এটাকে খুব একটা ঝোলও না আর শুকনো না, এইভাবে রাতের তরকারি। তো এইভাবে সবাই রান্না করবেন। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। লবণ দেখলাম, লবণটা ঠিক আছে।
অনেক টেস্ট হয়েছে। এখন উঠিয়ে ফেলবো। দেখেন বন্ধুগণ, আমার তরকারিটা হয়ে গেছে, উঠিয়ে ফেললাম। ওয়াও, কি সুন্দর হয়েছে ঝোল। তা আসলে ঝোল আমাদের মানে আমরা তো আসলে অনেকে, যার মানুষটা কম, মানে সদস্য সংখ্যা পরিবারে কম, সে কিন্তু বেশিরভাগ ভুনা খায়। আমাদের আসলে ভুনা তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কিন্তু আসলে আমরা বুঝি না। আমাদের ঝোল তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আমরা কিন্তু ঝোল বেশি খাবো, এটা কিন্তু মানে মানতে হবে যে ঝোলটা বেশি খাইতে হবে। ঝোল বেশি খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, এবং মানে কী জানি কোষ্ঠকাঠিন্য কম থাকে। যেমন একটা কথা সহজ যায়, যেমন গরু বেশি পানি খায়, সেক্ষেত্রে গরুর মানে পায়খানা নরম। তো মানে এটা একটা ডাক্তারের পলিসি, একটা কথা, মানে এটা আমার একসময় আমার সাথে আলোচনা হয়েছিল এই কথাটা। তো আসলে কথাটা সত্য, যে যত পানি খাবে তত পায়খানা নরম থাকবে, এটি সবচেয়ে বড় কথা। আর পানি যত বেশি খাবে রোগ তত কম থাকবে। পানি যত বেশি খাবে রোগ তত কম হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তো দেখেন, আপনারা এভাবে রান্না করবেন, খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটার মধ্যে সবজি সবসময় মনে রাখবেন, দিয়ে একটা সবজি একসাথে দিয়ে ঝোল রান্না করলে এটা কিন্তু টেস্ট হয় বেশি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।